দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে 5খানা এমন ব্রিডিং ফুড তুলে ধরবো। সেই ব্রিডিং ফুডগুলোকে আপনারা ফ্রি অফ কস্ট পাবেন, বিনামূল্যে পাখিদেরকে আপনারা খাওয়াতে পারবেন আপনার কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককরেল পাখিকে। এর মধ্যে আবার কিছু কিছু এমন খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলোকে আমরা পাখিদেরকে না দিয়ে ওয়েস্ট করে দিই, ফেলে দিই। প্রথম যে খাবারটি সেটা হচ্ছে কুমড়া বীজ বা পাম্পকিন সিড। এই কুমড়া বীজ বা পাম্পকিন সিডকে পাখিদেরকে দেওয়া যায়, সেটা 80% ব্রিডারগণ জানেন না। যারা নতুন পাখাল বন্ধু তারা তো জানেনই না। তো পাখিদেরকে কুমড়া বীজ খেতে না দিয়ে কুমড়া বীজ তারা ফেলে দেয়। তো এই কুমড়া বীজ পাখিদেরকে খাওয়ানো যায় এবং পাখির জন্য খুবই উপকারী। কুমড়া বীজে থাকা প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ই পাখির ব্রিডিংয়ের জন্য খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটা উপাদান ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ই একেবারে প্রত্যক্ষভাবে পাখির ব্রিডিংয়ের ওপরে কাজ করে। এই কুমড়া বীজকে ফেলে না দিয়ে আপনারা পাখিদেরকে খেতে দেবেন। প্রথম হয়তো কুমড়া বীজ পাখিরা খাবে না, দেখবেন আস্তে আস্তে আপনার কাছে থাকা বাজরিগর, লাভবার্ড এবং ককরেল পাখি সকলেই কিন্তু কুমড়া বীজ খাওয়ার অভ্যাসে চলে আসবে। 2 নম্বর যে খাবারটি সেটা হচ্ছে তেলাকুচা পাতা। দেখবেন লাল লাল ফল হয়, ভারত এবং বাংলাদেশের যত্রতত্র হয়ে থাকে। এই তেলাকুচা পাতা পাখিদেরকে অবশ্যই আপনারা খেতে দেবেন। তেলাকুচা পাতায় থাকা ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ এবং ভিটামিন সি প্রত্যেকটা উপাদানই কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয়। তো তেলাকুচা পাতা আপনারা ফ্রি অফ কস্ট পাবেন। গ্রামাঞ্চলের যত্রতত্র হয়ে থাকে। স্ক্রিনে আমি ফটো দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে দেখে নিন। এই ধরনের পাতা যদি আপনারা দেখতে পান, এই ধরনের গাছ যদি আপনারা দেখতে পান, এর পাতাগুলোকে তুলে নিয়ে আসবেন এবং পাখিদেরকে খেতে দেবেন। ফ্রি অফ কস্ট পাবেন। খুব ভালো একটা ব্রিডিং ফুড। অবশ্যই পাখিদেরকে ব্রিডিং সিজন কেন, সারা বছর খেতে দেবেন, কোনো সমস্যা নেই। এই খাবারটি আপনারা একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। 3 নম্বর যে খাবারটি সেটা হচ্ছে মটরশুঁটির খোসা। শীতকালে মটরশুঁটি অ্যাভেলেবেল থাকে ভারত এবং বাংলাদেশে। তো মটরশুঁটিগুলোও পাখিদেরকে দেওয়া যায়, মটরশুঁটির খোসাও কিন্তু পাখিদেরকে দেওয়া যায়। আমরা কি করি, মটরশুঁটিগুলোকে নিয়ে খোসাগুলোকে মাঝে মধ্যেই ফেলে দিই। এই খোসাগুলোকে না ফেলে দিয়ে আপনারা পাখিদেরকে খেতে দেবেন। আপনার কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককরেল পাখি খুব সুন্দর খাবে। প্রথম কোনো খাবারই কিন্তু পাখি খেতে চাইবে না। ওটাকে আপনারা অল্প অল্প করে পাখির খাবারের সঙ্গে মিক্স করে যখন দেবেন, দেখবেন আস্তে আস্তে পাখিগুলো খাবার অভ্যাসে চলে আসবে। মটরশুঁটির খোসাতে থাকা ভিটামিন কে, ভিটামিন ই, ক্যালসিয়াম এবং প্রোটিন প্রত্যক্ষভাবে পাখির ব্রিডিংয়ে এফেক্ট করে। মটরশুঁটির খোসা যদি পাখিদেরকে দেওয়া যায়, এই সমস্ত উপাদানগুলো পাখি মটরশুঁটির খোসা থেকে পেয়ে যাবে, যেটা পাখিকে ভালো ব্রিডিংয়ে সাহায্য করবে। তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই মটরশুঁটির খোসাকে ফেলে না দিয়ে খেতে দিন। পাখিরা দেখবেন খুব ভালো ব্রিডিং আপনাকে দেবে। 4 নম্বর যে খাবারটি, এই খাবারটিও ভারত এবং বাংলাদেশে যত্রতত্র হয়ে থাকে, মাঠে ঘাটে হয়ে থাকে। এটাকেও আপনারা ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে পেয়ে যাবেন। সেটা হচ্ছে কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। বেশিরভাগ ভিডিওতেই আমি কুলেখাড়া শাকের কথা উল্লেখ করি যখন ব্রিডিং ফুড নিয়ে আলোচনা হয়। কুলেখাড়া শাকে প্রচুর পরিমাণে থাকে আয়রন, যেটা পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয়। পাখির শরীরে যদি রক্তাল্পতা থাকে, পাখি যদি কোনো একটা ক্রনিক ডিজিজ থেকে সুস্থ হয়, রিকভারি করে, তারপরে যদি কুলেখাড়া শাককে কন্টিনিউয়াসভাবে দেওয়া যায়, পাখি কিন্তু র্যাপিডলি রিকভারি করে। যদি কুলেখাড়া শাক না দেওয়া হয়, যে গতিতে রিকভারি করে, কুলেখাড়া শাক দিলে তার গতি অনেকটা বেড়ে যায়, খুব তাড়াতাড়ি পাখি রিকভারি করে যায়। তো কুলেখাড়া শাক দিলে কিন্তু পাখিরা খুব ভালো ব্রিডিং করে। এক পাখি দেখবেন ব্রিড করে না, ডিম পারে না। কন্টিনিউয়াসভাবে কুলেখাড়া শাক যদি আপনারা মাসের পর মাস পাখিদেরকে একটা শিডিউল অনুযায়ী প্রোভাইড করতে থাকেন, দেখা যায় পাখি কিন্তু সহজে ব্রিড করে, পাখি কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায়, আগের থেকে অনেক তরতাজা হয়ে যায়। তো কুলেখাড়া শাক অবশ্যই পাখিদেরকে দেবেন, বিনামূল্যে পেয়ে যাবেন। কুলেখাড়া শাক দিলেও কিন্তু পাখিরা খুব সুন্দর ব্রিডিং করে থাকে। 5 নম্বর যে শাকটির কথা বলবো, এই শাকটি নিয়েও আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি। সেটা হচ্ছে সজনে শাক। সজনে শাককে বা সজনাকে সুপারফুড বলা হয়। সব কিছু জিনিস রয়েছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নানান ধরনের ভিটামিন রয়েছে, যেটা পাখি কেন সকল প্রাণীর জন্য প্রয়োজনীয়। এই সজনে শাককে আপনারা নিশ্চিন্তে পাখিদেরকে খাওয়াতে পারেন। অনেক পাখি দেখবেন এই সজনে শাককে একেবারে কাঁচা ডাল সমেত দিলে খেয়ে ফেলে, আবার অনেক পাখি খেতে চায় না। যখন আপনার পাখি যদি এই কাঁচা ডাল সমেত খেয়ে ফেলে তো খুব ভালো জিনিস। যদি না খায় তাহলে আপনারা সজনে শাককে শুকনো করে মিক্সচারে গ্রাইন্ড করে
করে তার পাউডার তৈরি করে আপনার কাছে রেখে দিতে পারেন এবং সব ফুডের ওপরে 1-2 চিমটি করে ছড়িয়ে দিয়ে পাখিদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন। সেটাও যদি সম্ভব না হয়, আপনাদের সময়ের অভাব থাকে, তাহলে আপনারা অনলাইন যে কোনো শপিং সাইট থেকে মোরিঙ্গা পাউডারের একটা পাউচ কিনে নিতে পারেন এবং 1 চিমটি 2 চিমটি করে পাখির সব ফুডের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন। সজনে শাকও কিন্তু ভারতে এবং বাংলাদেশে যত্রতত্র হয়ে থাকে, আপনারা ফ্রি অফ কস্টেই পেয়ে যাবেন। তো সজনে শাক অবশ্যই পাখিদেরকে সারা বছর দেবেন, যদি নাও দিয়ে থাকেন অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন। তো এই 5খানা শাককে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা, এর মধ্যে প্রত্যেকটা জিনিসই আপনারা ফ্রি অফ কস্ট পাবেন, আপনাদেরকে কিনতে লাগবে না, 1 পয়সা খরচ হবে না, আপনারা এই 5খানা ব্রিডিং ফুডকেই আপনারা পেয়ে যাবেন হাতের সামনে। এর মধ্যে কিছু কিছু এমন খাবার রয়েছে, সেই খাবারগুলোকে বেশিরভাগ পাখাল বন্ধু তার সেটআপেতে এখনও পর্যন্ত ইউজ করেননি। প্রত্যেকটা খাবারই কিন্তু উপকারী খাবার, পাখিদেরকে দিন। একটা শিডিউল তৈরি করুন, শিডিউল তৈরি করে পাখিদেরকে একদিন করে আপনারা যদি এই সমস্ত খাবারগুলোকে খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার পাখিগুলো ব্রিডিং সিজনে ভালো ব্রিড করবে এবং পাখিগুলো সুস্থ সবল থাকবে, রোগনাড়া থেকে অনেক দূরে থাকবে আপনার পাখিগুলো। তো অবশ্যই এই 5খানা খাবারকে ব্রিডিং সিজনে পাখিদেরকে দিন, ভালো ব্রিড বান। আরেকটা খাবারের কথা না বললে নয়, যেটা হচ্ছে এগ ফুড। এগ ফুডকে আপনারা ব্রিডিং সিজনে ভুলে গেলে চলবে না। এগ ফুডকে অবশ্যই পাখিদেরকে সপ্তাহে 2 দিন করে দিতে হবে এবং এগ ফুড খেলে পাখিরা খুব তরতাজা থাকে, ঠান্ডা লাগাকে প্রিভেন্ট করতে সাহায্য করে এই এগ ফুড। তো অবশ্যই পাখিদেরকে এই ব্রিডিং সিজনে এগ ফুড খেতে দেবেন। তো এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নেব।